দেখতে দেখতে বিয়ের ৩টে বছর কাটিয়ে ফেললাম। এখনও মনে হয় জানো তো, এই তো এদিনকে বিয়ে করলাম, এর মধ্যে যে কী করে ৩টে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। বিয়ের এই ৩টে বছরে আমার জানো তো অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে বলতে পারো। মানে কত আপন মানুষকে আমি পর হয়ে যেতে দেখছি, আবার কত আপন মানুষই আছে যারা আমার কিন্তু খুব কাছে, তারা কিন্তু আমার এই বিয়েটাকে মেনে নিতে পারেনি। অনেক রকমভাবে চেষ্টা করেছিল কিভাবে আমাদের দুজনকে আলাদা করা যায়। সেই সব মানুষগুলো কিন্তু তারা তাদের লক্ষ্যটা পূরণ করতে পারেনি, বরং সফলের জায়গায় তারা ব্যর্থই হয়েছে বলতে পারো। তবে হ্যাঁ, আমাদের দুজনকে তারা কিন্তু আবার একসাথে দেখে অনেক হিংসাও করে, কিন্তু এটা ভেবে আমার ভালো লাগে যে হ্যাঁ, আমার পছন্দটা কিন্তু ভুল নয়, এখনও একসাথে আছি আর বাকি জীবনটাও কাটিয়ে দেবো। আর নিজের কাছে আমার নিজেরও জেদ, হ্যাঁ আমরা দুজন একসাথে থেকে কিছু করে তাদেরকে দেখিয়ে দেবো। সত্যি তারা আমাকে দেখে এখন এতটা পরিমাণে হিংসা করে, তখন আমি মনে মনে ভাবি কি জানো তো, যে হ্যাঁ ভগবান মনে হয় সত্যি আমার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছে যে আমাকে দেখে হিংসা করা যায়। তবে কিন্তু একটা কথা একদম ঠিক, তোমার ক্ষতি কিন্তু সবসময় তোমার নিজের আপন মানুষরাই কিন্তু করবে। তারা কিন্তু খুব ভালো করে জানে তোমাকে কোন কথায় আঘাত করা যায় বা তোমার দুর্বল জায়গা ঠিক কোনটা, কোন জায়গায় আঘাত করলে তোমার সবথেকে বেশি ক্ষতি হবে। এটা কিন্তু সবসময় আপন বা সবথেকে কাছের মানুষরাই কিন্তু করে থাকে। তবে আমাদের জীবনে এমন কিছু কিছু কথা বা কিছু ঘটনা থাকে যেটা কিন্তু আমরা সব কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি না, বা এটা আমাদের কিন্তু উচিতও নয়। আমাদের নিজেদের পার্সোনাল লাইফ বলেও কিন্তু একটা জিনিস আছে, আর সোশ্যাল মিডিয়ার লাইফ আর একটা পার্সোনাল লাইফ বাস্তবে সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। যাই হোক, বাদ দাও সেসব কথা। তো 10th অগস্ট মানে আগের রবিবার ছিল আমাদের অ্যানিভার্সারি। প্রত্যেক বছর অ্যানিভার্সারির দিনটা একটু ঘুরতে যাওয়া হয়, কিন্তু এবছর সেটা একদমই হয়নি। সপ্তাহে শুক্রবার করে বরের তো ছুটি থাকে, সেই জন্য কালকে তো শুক্রবার ছিল, সেই জন্য বরকে বলেছিলাম এবছর তো অ্যানিভার্সারিতে কোথাও যাওয়া হয়নি, তো আজকে চলো কোথা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাওয়া বলতে সেরকম কিছুই হয়নি, এমনিই বাজারে আসতে হতো, কয়েকটা টুকিটাকি জিনিসের দরকার ছিল, সেগুলোই আর কি কেনাকাটা করে চলে এসেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে আমাদের অশোকনগর গোলবাজারের রেস্টুরেন্ট, এটা আমি অনেকবার এসেছি এর আগেও। এখানকার কিন্তু খাবার দাবার খুব সুন্দর, তোমরা কারা কারা চেনো বা এসেছো অবশ্যই কিন্তু জানিও। খাবার অর্ডার দিয়ে না অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, প্রায় 30 মিনিট মতো। তার মধ্যে আমি বরকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, কিন্তু আমার বর না এগুলো একদম পছন্দ করে না, মানে ও একটু লজ্জা পায় আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, অনেকবার রিকোয়েস্ট করার পর আমাকে একটা ভিডিও বানিয়ে দিল। এদিকে দেখো, আমার হাজব্যান্ড বাড়িতে যেটুকু সময় থাকবে তাও ফোনের দিকে, কোথাও ঘুরতে গেলে তাও ফোনের দিকে, ছবি তুলতে বললে তুলবে না। কাদের কাদের হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের মিল আছে অবশ্যই কিন্তু জানিও। ফাইনালি বসে অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের খাবার দিয়ে গিয়েছিল, আর এদিকে অর্ডার করেছিলাম তান্দুরি রুটি আর চিকেন, আর হচ্ছে এদিকে ফিশ ফ্রাই। প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু খুব সুন্দর ছিল, টেস্ট কিন্তু দারুণ। যাই হোক, সব শেষে এবার বাড়ি ফেরার পালা। আজকের দিনটা কিন্তু আমরা দুজনে বেশ ভালোই কিন্তু কাটিয়েছি।